হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশনে। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, ইতিহাস মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা কিন্তু 3 নম্বর পার্ট। আর যত পার্টটা দেখছি তত ইন্টারেস্ট বাড়ছে, কারণ লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে ওকে আবার জেলে ধরে নিয়ে গেছে। একদম। আর জেলের মধ্যে যে রয়েছে ওকে বলেছে যে ও জামিন করে দেওয়ার চেষ্টা করবে, ওর উকিল দিয়ে জামিন করে দেবে। তো চলো তারপরে কি জামিন হবে কি হবে না সেটা তো দেখবো। চলো তো চলো। টান দিস না, সব ঠিক হয়ে যাইবে। মোর উকিল দেখা করতে আইলে তো জামিনের ব্যবস্থা হয়ে যেতে মনে। খারাপ কিছু বুঝি না। ডাক্তার বলেছেন কমপক্ষে 7 দিন এখানে থাকতে হবে। হার্টের একটা পোর্শন বোধহয় ড্যামেজ হয়ে গেছে। অপারেশন করা যাবে কিনা জানি না। এত বড় হার্ট অ্যাটাক চলে এলো? এত বড় হার্ট অ্যাটাক বলো, এত বার কোথায় বলছো? এত বড়ই তো বললাম। ও আমি শুনছি বার বলছো। না না, ডবল মার্ডার তো জামিন হয়ে গেছে, আরামবাগ ক্লাবের মার্ডারের জামিনও হয়ে যাবে। কিন্তু নারী নির্যাতন মানে যে মেয়েটা রাজি হইতেছিল না তার যে মাঝে ফেলিলেন, ওইটা জামিন হওয়াই কষ্ট। অকি ও কি টাকা দাও, কত টাকা চায়? সেদিন আপনি যে 2 লাখ টাকার কথা বলছিলেন, সেই 2 লাখ টাকা কিন্তু পাই নাই। বুঝছি, ওই শালারে বাইরে একটা গাই দেওয়া লাগবে। ভালো কি করে? কি গাই দেয়া লাগবে না কি বলছে? এটা কি ওর উকিল নাকি? এটা উকিল। ওই যে বলছে কি মার্ডার করেছে, বাবা এত মার্ডার করেছে, জামিন করেছে। আমনে রহিম কোম্পানিতে যাইয়া 5 লাখ টাকা চাইবেন, মোর নাম কইলেই টা দিয়ে দেবে। ওই টাকা দিয়া জামিনের ব্যবস্থা করবেন। বাস, টাকা পাইলেই চেষ্টা অব্যাহত থাকবে। মোর বাসায় যাইয়া আবার বিছানায় হইয়া থাকিয়া অব্যাহত চালাই না। কি যে করেন, একটা গুরুত্বপূর্ণ কথা আসলে। হেইয়া মারুফ নাম করিয়া সাংবাদিক আহাজ চৌধুরীর একটা পোলা মিথ্যা চিন্তাই গেছে, এই হাজতে আছে। ওর বাপ বুঝে, ওর ভুল বুঝে। আচ্ছা, ওর কথাটা বলছে। ও বলেছে যখন ছাড়িয়ে দেবে নিশ্চয়ই, তাই জন্যই বলছে যদি ছাড়িয়ে দিতে পারে। ওর উকিল আসলে বলো না, কথা বলবে। ওই উকিল এসছে, তাহলে কথা বলছে। ও হেই লেগিয়া কে খোঁজ খবর নিতে আসে না? কাইল বোধহয় তারিখ আছে, জামিনটা হরাই দিয়েন। পয়সা করি এটা চাইন না। এটা কোনো ঘটনা না। অ্যাডভোকেট সানাউল্লাহর কাছে চিন্তাই কেস কোনো কেসই না, জামিন হয়ে যাবে। এই বলা, এই ওরতেই তোর জামিনের ব্যবস্থা করিয়া লাইছি। জামিন কিন্তু জামিন করে দিলে মানে কেস কোর্টে উঠেছে, তাহলে তো ওর নাম তো সেই পুলিশের খাতায় লেখা হয়ে গেল। কালকে ডেট আছে মানে তো। হ্যাঁ, পুলিশের খাতায় তো লেখা হয়ে গেল। আমার উকিলকে কইয়া দিছি, তোর কাল হাজিরা আছে না, কোর্টে উঠলে জামিন হয়ে যাইবে। আমার উকিল চেতা, উকিল চেতা। আমি কোথায় যাব? কে বাসা যাবি? আমার আব্বাও দেখতে আসেনি, বোনটাও দেখতে এলো না। বাসায় যাব কোন মুখ নিয়ে? আরে ওই বাসা গেলে ঠিক হয়ে যাইবে। আপনার বাসায় আমি 2-1 দিন থাকতে পারবো না? বাসা থাকবি? আমার বাসা তো 28 টা। কোন বাসায় থাকবি? এত বাসা কেন আপনার? আরে 1 নম্বর 2 নম্বর আছে না। কতগুলো ভাষা বলে? 28টা না? হ্যাঁ, ওরকম তো বললো। ওরে বাবা, ভাই আমাদের দান করে দে একটু। অনেক বাসা, অনেক বাসা, অনেক ইনকাম করে না। বাপ মার বাসা একটা, হ্যাঁ ইয়ার কোনো যোগাযোগ নাই। ডার্লিং এর বাসা আছে 4-5টা, এগুলো আমারই। বাড়া আমিই দেই। নটি মোটি আর ক্যাডামেরও থাকে এক বাসায়, এই বাসায় আবার ডাইল ফিরি, এই তুই থাকতে পারবি। যদি দরকার হয় আপনার ওই বাসায় 2-1 দিন থাকবো। হ্যাঁ, আরে ওইটা কাল যাওয়া তাই বুঝ করে যেতে মনে। বান্ধবী বাড়িতে জামিন পেয়ে গেছে। জামিন পেয়ে গেছে, বান্ধবী বাড়ি এসছে। বাড়ি যাওয়া উচিত ছিল। ও তো বুঝতে পারছে না বাবা তো শরীর খারাপ হচ্ছে। বাড়ি হয়তো কেউ নেই। ভিতরে এসো, এসো এসো। বাসায় গিয়েছিলে? পরে বলবো, আমি খুব ক্লান্ত, একটু পানি খাবো। আমি নিয়ে আসছি। মা, 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 মা। খুশি, কি করছিস? কি হয়েছে? এসেছে। কোথায়? নিচে ড্রয়িং রুমে। ওই হাইজ্যাকারটা কেন আমার বাসায় এসেছে? কি বলছে? হাইজ্যাকার? এ আবার কি কথাবার্তা? ছিনতাইবাজ বলছে। ও তো ছিনতাইবাজ করেনি। আর উনি যে যখন চেনে ওকে, তারপরে এই ধরনের কথা বলা ও উচিত? তো ওর বাড়িতেই ছিল, বলো না? মা চুপ করো, মানুষ শুনতে পাচ্ছে। শোনার জন্যই বলছি। জানা সত্ত্বেও ওকে বলছে। ও কেন আমার বাসায় আসলো?
কোন সাহসে আমার বাসায় ঢুকেছে? মা চুপ! ওই ফ্যান্সিদের খড়কে এগুলো দিবি? হ্যাঁ দেব। বেহায়া নির্লজ্জ কোথাকার! গেটে দারোয়ান নেই? দারোয়ান! দারোয়ান! ড্রয়িং রুম থেকে হাই জায়গা থেকে বের করে দাও। মা চুপ করো। যেটা জানে না সেটা নিয়ে ফালতু ফালতু আর যখন চেনে ওকে, তারপরে চেনা হ্যাঁ। মানুষকে এরকম করে বলা উচিত না। ও তো ও ওর মেয়েটা তো এখন করেনি সত্যিটা না। বলে দিতে পারে। ওর বোনের মুখে তো শুনেছে, ওর দিদির মুখে। চলে গেছে? চলে গেল। এই শালার উকিল 2 নাম্বার। 2 নম্বর না, 2 নম্বর না। চলে গেল? তোর মা ওর আমায় অপমান করলে কেউ থাকতে পারে? ভালো একটা ছেলে খারাপ হলে আলাদা বিষয়, সে সত্যি কথা বলছে, সে নয় মুখ বুঝেও থেকে যাবে, কিন্তু একেবারে 1 নম্বর। আইজও তোমার নাগরের একটা কেসের জামিন করাইছি। 1 নম্বর উকিল আমি, সানওয়াল্লা পাটোয়ারি। তোমার নাগর সারা পাইলে না। সব রেডি করো, সখী বিন্দাদের ডাকো। এই তো বলছি, দাঁড়া রয়েছে কে? তোমার যন্ত্রপাতি রেডি করো। কি করবো? তাই উকিল, তোমার লোকজন কই? বাইরে কারাই রয়েছে। আচ্ছা ওর মক্কেলের এখানে হ্যাঁ, এখানে মক্কেলের বললো না যে আমার অনেক জায়গা আছে, হ্যাঁ। আবার একটা জামিন করেছি আজকে ওর। তুমি সব সময় ফাও ফাও কাম করে দাও, পয়সা করে দাও না। আজ আবার বাইরের লোকজন নিয়ে আইছো, 5,000 টাকা না দেওয়া পর্যন্ত কিচ্ছু হবে না। আরে ধত্তরি বেটে, আরে 5,000 টাকা আজ আমার কাছে কোনো টাকাই না। ইসলামপুরের কাপড়ের ব্যবসায়ীরা জামিন করাইছি, তারা আইছে তরে আজ মালা মাল কইরা দেবে। মালামাল করে দেবে, সঙ্গে ধূপকাঠির বাক্স নিয়ে এসছে, ধূপ ধরাবে। ভালো বলেছো তুমি। কিন্তু ও কোথায় গেল? মারুফ কোথায় গেল? ধর, এই নে আগাম নে। শোন, আমি মেহমান নিয়ে আসি, তুই তাহলে সামনে নিয়ে যা। এই কই তোরা আয়, তুমি দাঁড়ানো কেন? রেডি করো। এই তোরা সাদা গুজা রেডি কর, যা 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 যা। সেটা চিনলে বললেই হয়ে যেত। শোনেন, রেডি হ। কাবিলা চাইলে তো এর জন্য আসর টাসর একটু রিস্কি। এখন 20,000 টাকা দিয়ে রাজি করাইছি। বাবা কত বললাম? 20,000? 20,000? ওদিকে তো বললো 5,000 নাকি? হ্যাঁ, ও বললো যে আমি 5,000 টাকা না দিলেও কিছু হবে না। ওরে শালা, এদিকেও খাচ্ছে ওইদিকেও খাচ্ছে নাকি? অনুষ্ঠানের পরে আমার 20,000 টাকা আমার দিয়ে দিতে হবে। আসেন, আসেন, আসেন। আসেন আসেন, আপনারা বসেন। বুবু বুবু, মারুফ আসছে। কি হয়েছে? মারুফ কোথায়? কোথায় সে? সে তো জেলখানায়। না বুবু, ও ছাড়া পেয়েছে। ছাড়া পেয়েছে? কিভাবে? বুবু আমাদের বাসায় এসেছিল, তুমি ওকে নিয়ে আসলে না কেন? ও যখন বাসায় ঢুকলো দেখে মনে হলো খুব ক্লান্ত, আমার কাছে 1 গ্লাস পানি খেতে চাইলো। আর মা অপমান করে তাড়িয়ে তাড়িয়ে দিল। দিল। এমন অপমান করলো যে ও পালিয়ে গেল। মাকে সত্যি সত্যি তাহলে ও মানে সবকিছু ওর বলে। বোনের কাছেও তো আসেনি। অবশ্য না, ওর বোন বাড়ি তো আসেনি। হসপিটালে রয়েছে, ও কি করে জানবে ওর বোন? আমি আর ওকে কিছু জিজ্ঞাসা না করে পানি আনতে গেলাম। মাকে বললাম মারুফ এসছে। মা শুনে হাইজাকার বলে চিৎকার করতে লাগলো। মা আরো বললো ওকে বের করে দে, ও কেন আসলো। আমি এসে দেখি ও নেই। তাহলে ও কোথায় গেল? এই তুমি কে? এনে কি চাই? এদিকে আসো। ও ও এখানে এসেছে? এখানে এসে লাস্টে ঘুরে ফিরে ও ওই যে বললো না যে না, আমি যদি কোথাও জায়গা না পাই তাহলে ওই এখানে। বাসার অ্যাড্রেস, ওই বাসার খবর দিল না, ওই বাসাতে মানে এই বাসাটা, মানে ওই বাসাটাই আর কি। এখানে কার কাছে আসছো? আমাকে কাবিলা ভাই পাঠিয়েছে। উকিল সাহেব আমাকে চেনেন। আরে হ্যাঁ, হ্যাঁ, কাবিলা ওর কথা আমার কাছে কইছে। ও তো আমাকে বলেন লোক। আইজি চিন্তাই কেসে ওরে জামিন করাই দিছি। কি দিছি না? হ্যাঁ। হ্যাঁ, হন, কাবিলা কইছে ওরে এখানে থাকতে দিবি। বলছি কাবিলা কইছে এখানে এখানে থাকতে থাকতে দিবি। দিবি। না, সত্যি ও তো বলে চিনতে যে পারছে ওকে না এখানে এখন, থাকতে এত ধূপকাঠি ধরিয়েছে। চিনতে পারছে না। হ্যালো, আপনি কি থানার ওসি? হ্যাঁ কে?
আমার কাছে একটা ইনফরমেশন আছে, আপনি শোনেন। কি ইনফরমেশন? বেনাপোল থেকে আজ 1 মাইক্রোবাস ভর্তি ফেন্সিডিল আসবে। বেলা ঠিক 1টার সময় পেয়ারাবাগ এসে ড্রাইভার চেঞ্জ হয়ে পরে ওটা গোপীবাগ চলে যাবে। আপনি যদি সিভিল ড্রেসে আসেন তাহলে ধরতে পারবেন। তুমি কে? নামটা বলতে পারবো না। ফেন্সিডিলের ইয়ে গাড়ি আসবে। তস্করি হচ্ছিল আর কি। হ্যাঁ, কেউ একজন খবর দিল কেউ পুলিশকে। খবরই হয়েছে, হয়তো খবর দিল। কেউ একটা খবর। কারণ আমার ক্ষতি হবে। হ্যালো হ্যালো। ও 5টা বাজে এখন। চলে এসছে। মগবাজার মোড়ে রেডি থেকো, আমি ফোন করলেই চলে আসবে। ওকে? হ্যাঁ। আচ্ছা, গাড়িও চলে গাড়িও এসেছে। চলে এসছে, ও চলে এসছে, গাড়িও চলে এসছে। সিভিল ড্রেসে রয়েছে, ওর কথা মতন সিভিল ড্রেসেই এসছে। হ্যাঁ, ওই যে বলেছে যে কিন্তু খবর। আমার গলাটা খুব চেনা চেনা লাগলো। আমারও চেনা চেনা লাগলো। এই আমি ওসি। ভালো করে জানি। তুই কে? মনে হচ্ছে দেখ তো চিনতে পারিস কিনা। আহাদ চৌধুরীর ছেলে। Yes, I am that unfortunate boy. এটা বাবা, চোখ দিয়ে মনে হচ্ছে এই আগুন প্রথম বেরোচ্ছে। কোনো একটা বইতে এত সুন্দর ইংলিশ শুনছি সত্যি করে। হ্যাঁ, আর তারপরে চোখ দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে, দেখেছো? একদম। আচ্ছা, প্ল্যানিং ছিল। তোর জন্য আজ আমার হাতে পিস্তল, আমার হাতে আজ কলম থাকার কথা ছিল। আমার আমার এখন আমেরিকান ইউনিভার্সিটি ক্লাস করার কথা ছিল। আমি জীবনে পেন্সিডিল চোখেও দেখিনি। তুই আমার আব্বার সামনে পেন্সিডিল ঘর বানাইছিস আমাকে। যে বোনের কোলে আমি মাথা রেখে শুয়ে থাকতাম, সে বোন আজ কোথায় আমি জানি না। তোর জন্য সে বোন আমাকে দেখতে আসে নাই। আমার আব্বা কোথায় আমি জানি না। তুই মিথ্যা কথা বলছিস। বিরাট রেগে গেছে, বিশাল বিরাট রেগে রেগে গেছে। গেছে। গুলি চালালো বলে, কিন্তু এইগুলো সবই ওর প্ল্যানিং ছিল। ওই জন্য মনে হলো গলাটা চেনা চেনা লাগছিল ফোনে। ওকে ডেকে নিয়ে আসার জন্য মানে নিজের রাগটাকে ইয়ে তুই করে। মিথ্যা কথা বলে আমাকে পেন্সিলের ঘর বানাইছিস। তুই এখন চিৎকার করে বলবি মারুফ পেন্সিলের খায় না। তোর চিৎকার আমার আব্বা শুনবে, এই কাল থেকে শুনবে আমার আব্বা শুনবে। তুই চিৎকার করবি, তুই চিৎকার করে বল আমি পেন্সিলের খাই না। বল মারুফ পেন্সিলের খায় না। মারুফ পেন্সিল খায় না। আব্বা তুমি কোথায় আছো আব্বা? এনএলসি বলছে আমি পেন্সিলের খাই না। বিরাট পাওয়ারফুল ভাই, বিরাট পাওয়ারফুল ও ভাই, সিরিয়াসলি গায়ে ভাই। কাটা কাটা, দিচ্ছে। আমারও কাটা দিচ্ছে, মানে সিরিয়াস বলছি। কিভাবে বলছে, কি তীব্রতার সাথে। আমি পেন্সিলের খাই না আব্বা। আব্বা গো তুমি কোথায় আব্বা? আব্বা শেষ। মানে যত ছিল রাগ ছিল এটা। সব উঠিয়ে নিয়েছে একেবারে। গায়ে পুরো কাটা দিয়ে উঠলো। বিরাট পাওয়ারফুল ছিল, সত্যিকারের বিরাট মারাত্মক লেভেলের পাওয়ারফুল ছিল। পাওয়ারফুল ছিল। হ্যালো, হ্যালো কে? আর দিদিকে ফোন করেছে, দিদিকে ফোন করো। কাজ যে দিয়ে। ও বাড়ি যেতে পারতো, বাড়ি গেলে তো ও তো ওর দিদির সাথে একবার দেখা করার চেষ্টা করা উচিত ছিল। হতে পারতো, ও দিদি আমেরিকার তোর ভিসা বলে আরেকবার দিয়েছে, লাগানো। হ্যাঁ। আমি কি মারুফ, তুই কোথায়? খুশি বললো তুই ছাড়া পেয়েছিস। তুই বাসা আসিস না কেন? আমি আর বাসায় কোনোদিন আসতে পারবো না বুবু। কেন, কি হয়েছে তোর? রাগ করেছিস? আব্বা অসুস্থ হয়েছিল বলে তোকে দেখতে যেতে পারেনি। আমার দাদু ভাই লক্ষ্মী রাগ করে না, চলে এসো। এটা তো ঠিকই কথা। ওর তো ও তো বোন, জানেও না, ও তো পুরো হ্যাঁ। ঘটনাটা শুনিও নি। ওর আব্বা অসুস্থ ছিল বলে তো ওর বোন যেতে খুশির কাছে পারেনি। গেছিল, খুশি বলতে পারতো, কিন্তু তার আগে তোর মা। তাহলে তো ওর মার জন্য ও চলে গেল না। তোকে যেদিন পুলিশে ধরে নিয়ে গেল সেদিনই আব্বার হার্ট অ্যাটাক করেছিল। হার্ট অ্যাটাক? এই জন্যই তোমরা আমাকে দেখতে আসোনি?
আব্বা এখন কেমন আছে? এখন ভালো, হাসপাতাল থেকে নিয়ে এসেছি। কাজলা দিদি, তোমার মারুফ মরে গেছে। হ্যাঁ, পাগল, কি বলছিস তুই? আমি থানার ওসিকে গুলি করে মেরে ফেলেছি। মারুফ, এটা তো ঠিক কথা। আবার জামিন পেয়েছিল, আর ওর তো খাতায় নাম উঠে গেছিল পুলিশের খাতায়। কোনদিন তো কিছু মানে সেইভাবে ইয়ে হতো না। কিন্তু কিভাবে খারাপ পথে চলে গেল না। সেটাই তো বলছি। আরো ভুল বুঝাবুঝি অনেক কিছুই হয়েছিল। ওরা আসেনি দেখা করতে, কারণটা অন্য ছিল। আরে তোর জন্য মায়া লাগতেছে আমার, কান্দিস না। তোর বাপের সাথে দেখা করতে যাস না আর? না। পুরো ঘটনাটা বললাম, বললো এবার। এইভাবে ওই পথে এসেছিল। হ্যাঁ সত্যি ঘটনা খুব প্যাথেটিক। হ্যাঁ, শুনেছি ডিবি সিআইডি পুলিশ বাড়ির চারিপাশে গার্ড দিয়ে থাকে। ওঠ, আয়, ও চল, আয়, চল আমার বাড়ি চল। দুঃখ করিস না, দুঃখ এই করিস না। লোকটা কোথায় দেখা হলো, কোথায় গিয়ে? হ্যাঁ? এই শালা দালালের বাচ্চা, তুই বসের সঙ্গে দেখা করস নাই কেন? হ্যাঁ? এই পিস্তল নামা, পিস্তল নামা। কি এসে আবার ওর গায়ে পিস্তল ধরেছে? ওকে পিস্তল ধরে কোনো লাভ নেই। মানে দালালি করে মনে হয় কোনো কিছু। দালালি। খবর পাইছে তুই রামপুরা এলাকার জায়গা দখলের ব্যাপারে 1 লাখ টাকা উঠায় আনছস। বসের অর্ডার, তোরে এক্ষুন যাইতে হইব, নইলে গুলি করে দেবো কিন্তু। আরে নামা পিস্তল, আমি কোনো টাকাই পাই নাই। ওই শালারা তো বাইরে গেছে গিয়া। এই কোনো কথা না, চল নতুন লাইন দোষ রে। ওই শালা তুই চল। দম আছে বলতে হবে, এত কিছু হওয়ার পরে, সহ্য করার পরে দম তো থাকতেই হবে। মানে সয়ে গেছে সবকিছু। হ্যাঁ সেটাই, সবকিছু সয়ে গেছে। গুলি করিস না, গুলি করিস না। আর ওরা সোবাহানের লোক, গুলি করিস না, গুলি করিস না। আরে কি করলি তুই? সোবাহানের লোক মেরে ভালালি। কি শোভা তুই কি করছিস? সোহা কে খান না এটা? সোহান এ আবার কোন মস্তান কে জানি কোন মস্তান? যে মারলে, লোক মারলে অসুবিধা আছে? হ্যাঁ, ও বলছে এই মেরে ফেললি, এই মারিস না। এই দারুণ গুলি করিস না। বলে দৌড়ে গেছে। সোবাহানের লোক, গুলি করিস না। মারো, গুলি করিস না, মারো। সোহা খানের লোক। মারো, মারো, কথা শোন, মারো, কথা শোন। মারো, 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 মারো। গুলি করিস না। এই, এই তুই আমার কথা শুনবি না? রেগে গেছি। ও কারোর কথাই শোনে না তো, নাকি? না, ও ভালোর জন্য বলছে যে গুলি করে। নিশ্চয়ই কোনো কারণ আছে গুলি না করতে বলার জন্য। অবশ্যই হতে পারে। হ্যাঁ, তুই যে ছেলেটাকে মারিয়ে আলি, ওটা কে জানাস? ওটা সোবাহানের লোক। তুই তো দিলে আমার একটা বিপদ মতো ভাড়া। ভাই তুই তো টাকা পয়সা বুঝে খা, আমি তোর লোকে নাই। দাঁড়াও, ওরা তোমাকে ঠ্যাক দিল কেন? সবই তো শুনছিস, বুঝতে পারিস নাই আমি দালালি করি? একটা জায়গা দখলের ব্যাপারে 2 লাখ টাকা কন্ট্যাক্ট করে দিয়েছিলাম সোবাহানকে। সোবাহান জায়গা দখল করে দিছে। 2 লাখ টাকার মধ্যে পার্টি 1 লাখ টাকা দিছে, বাকি 1 লাখ টাকা সোবাহানকে দেয় নাই। ও আচ্ছা, এরকম কেলো হয়েছিল। হ্যাঁ, ও না শুনি আগেই গুলি করে দিল। ওকে তো কার দোষ, গুণ বিচার না করে। দোষ তো তাহলে ওদের না। এখন সোবাহান আমরা ধরতেছে 1 লাখ টাকা চলে, আমি টাকা কোথেকে দেবো? কেন, তুমি কি টাকা এনে খেয়ে ফেলেছো? আরে না, আমি খাবো কোথেকে? টাকা তো দেয় নাই, ওই শালার পাঠিয়ে তো খুঁজে বেড়াইতেছি আমি। ও, এটাই কি তোমার পেশা? হ্যাঁ, এই যে তোরা কন্ট্যাক্ট করে দিছি, 5 লাখ টাকা পাইছাস। তুই আমারে খুশি হয়ে যা দিবি, এটাই আমার লাভ, এইটা দিয়ে আমার সংসার চলে। তাড়াতাড়ি বাসায় চল, সোবাহানের লোক মারছ, সোবাহান আইলো বিনা, চল বাসায়। কে সোহা খানটা কে? হ্যাঁ, কে সেটাই আমার দেখার ইচ্ছে। হ্যাঁ, ওই লোক না তো থানায় যে জেলে যে ছিল ওর সঙ্গে? না, ও তো হুম, ওর বাড়িতে মোনা কই আনছো দেও। এলো, তোমার না কতদিন কইছি
কম দামি জিনিস আইনো না, এটা খাইলে আমার গলা কুটকুট করে কাশ হয়। আজকে এত বড় একটা কাম করলা, তুমি আমার জন্য 1 প্যাকেট ব্যালেন্সন সিগারেট আনতে পারলা না? চুপ কর, তোর এই সিগারেট খাইতে খাইতে ক্যান্সার হইব। এটা মনে হয় বউ। হতে পারে, হতে পারে হতে পারে। বউ মনে হয়। বইয়ের জন্য দেখেছো বাবা ছোট ঢুককাটি নিয়ে আসে। তুই মাইয়া লোক হইয়া সিগারেট খাস, আর সেই সিগারেট স্বামী হইয়া আইনে দিত আমার। হাই রে আমার কপাল রে। আনতে পারে নাই, এখন কত বাহানা কথা। চুপ কর। একজন ভদ্রলোকের পোলা আছে সাথে। ভদ্রলোকের সাথে ভদ্রলোক ঘুরে, তুমি কি ভদ্রলোক নাকি যে তোমার লোকে ভদ্রলোক থাকে? ভালো পেটিকা আয়। বলছে ভদ্রলোকের সাথে ভদ্রলোক থাকে, বলছে ভদ্রলোক নাকি? বলছে, তোমার সাথে বরকে ভদ্রলোক বলছে তুমি থাকবে। ভদ্রলোক, তোমার সাথে ভদ্রলোক থাকবে। এই উকিলটা কোথায় গেল? উকিলটাকে তো আর দেখালো না। দেখা যায় এত পরে। আরে তোর ভাবি। এইটা নাকি ভদ্রলোকের পোলা? এইটা দিয়ে একটা গুন্ডা। কথা কম। ওই যে সকালে যে টাকা দিলাম, টাকাটা নিয়ে আয়। ওই গুন্ডা কেরা? ওর সামনে এতগুলি টাকা বের করুন। আরে ওরই তো টাকা, ওই তো কাম করছে। হ্যাঁ, এইটা সেইটা, এই পিচ্ছি পোলা এই কাম করছে। হায় হায়। বেশি কথা বলছো, ভয় পাচ্ছে। মাথা মাথা ঠিক থাকে না। দেখা গেলো ভাবিকেও মেরে দিল। মেরে দিল, রেগে গিয়ে একটা গুলি করে এসছে। দেখা গেলো বরকে ওর বউ মারছে, মেরে দিল। তোরে কইলাম কথা কম কইতে, যা টাকা নিয়ে আয়। তুমি একটু ভিতরে আসো, আসো, শুনে যাও। শুধু কাপড়া নাকি? শোনো, ওরে আমরা পুলিশে ধরাইয়া দিই, তাইলে টাকাগুলি আমাকে হয়ে যাইব। কুত্তা বাচ্চা, তোরে কইছি কথা কম কইতে। কি করলি? করস কি? মারি দেখছিস কি তুই? খবর বলছে, আরে তুই বলছে পুলিশে ধরে তুই, তোকে কথা কম করে দিতে বলেছিল। আর ওর থেকে কত খেয়ে আসতে তো ভালো, ধাক্কা মারছে আর উড়ে যাচ্ছে। বিলাই মার দেখছস? কোমরে বুঝবো তো একটা তিলে, আর ম্যাও ম্যাও করে না, খালি কে কে করে। ওইরকম কোমরে এখন একটা দিমু, তখন টের পাবে। আরে তুই আমারে কি কইলি শালা? মারামারি সাইজ হইতে তুই আমার বিলের মতো মারবি? রাখো। আজিজ ভাই রাখো। ওরে ওই সব আমি পোলারে যেমন গলার মধ্যে পাড়া দিয়ে একটা গাই দিছিলি, ওই আমি একটা গাই মারমু। আর কে কেন বন্ধ করবো? যুদ্ধ লেগে গেল গো। ও মাঝখানে ফেসে গেছে। বলছি কি ঝামেলা এদের, কি ঝামেলা। বলছে রাখো, বন্দুক চাইছে, বলছে তুমি রাখো। আজকে আমি দেখাইয়া দিমু, খারা তুই তোরে। হ্যাঁ হ্যাঁ যাও দেখো মালদা রাখো। আজকে তুই শালারে বডি দিয়ে কুবাইয়া আমি বিধবা হয়ে যামু। আরে দেখতেছো অবস্থা, খুন করে ফেলাইবো তো। দে আগে আমার কাছে, আগে মালটা দেখে আর গলা সোজা করে গুলি করে। হ্যাঁ চপ। হ্যাঁ একদম সোজা খারাপই, অরিজিনাল পিস্তল কিন্তু। এ ময়না পাগলামি করিস কেন? বলছে এ ময়না পাগলামি করিস কেন? বন্দুক ভয়ে চাইছে। বটি রেখে দিয়েছে পাশে, বলছে বটি বটি থাক ভাই, আমি ভাই চুপচাপ থাকি নাকি। মনের মাথা খারাপ হয়ে গেছে। ভয়ে মাথা খারাপ হয়ে গেছে। তুই বোঝস না, তুই বোঝস না আমি তোরে ভালোবাসি। যা টাকাটা নিয়ে আয়। এরকম আদর করে কইলে তো আমি খুশি মায় আইনা দিতাম। নিয়ে আয়। তুই সরো। যা। হে মারু আয় বয় ঘর বয়। শালি বটি নিয়ে আসে, বুঝছি তো। তোর খারাপ লাগতেছে না? বলছে বুঝছি তোর খারাপ লাগছে তো। খারাপ তো লাগবে, এত সুন্দর রগর হলো। খারাপ আমাদের লাগেনি, আমাদের ভালো লেগেছে। আমাদের বেশ মজা লেগেছে খারাপ রগর দেখে। এত সুন্দর একটু স্টোরি শুনছিলাম। মানুষটা কিন্তু এমনি খুব ভালো আছে, খুব ভালো, বুঝছস? ওই জানছে জুতুর বাক্যে রেখে দিয়েছে টাকা। মারু তোর একটা কথা কই, ঢাকা শহরে যত রংবাজ মাস্তান আছে সবারই কিন্তু একটা শক্ত খোটা আছে। তুই তো ভালো বুঝবি, তুই তো ইংরেজি ভালো জানোস। ইংরেজিতে এগো কয় গড ফাদার, তোর কিন্তু এটা নাই। কেন ওর গডফাদার নেই কেউ? ও নিজে একা কাজ করে তাহলে? হতে পারে। ও কি এই লাইনে ছিল নাকি যে ওর গডফাদার থাকবে? হ্যাঁ, তা তো অনেকদিন, ঘটনাটা হওয়ার পর কতদিন হয়েছে না হয়েছে সেটা দেখায়নি। ও ছোটখাটো কাজ করে যেটা দেখে মনে হচ্ছে, কিন্তু বন্দুক জোগাড় করেছে নিশ্চয়ই তো
কেউ না কেউ তো আছে পাশে। আরে সেইভাবে তো মনে হয় নেই না, তার মধ্যে সেইভাবে তো- জেলে যেমন যার সঙ্গে দেখা হয়েছিল ও তো কতগুলো মার্ডার করেছে, ও তো ওর সঙ্গেই ছিল। এবার ও তো শুধু জামিন করে দিয়েছে দেখেছি, এবার ওর সাথে থাকে কি না তার কোনো ঠিক তা ও ঠিকানা থাকে নেই। কোথায়? ও বাড়িতে তো থাকে, কারুর না কারুর বাড়িতে। আর না হলে মস্তানের করবে না, থাকার জায়গার দরকার হয় নাকি? ও তো রাস্তায় রাস্তায় ঘুরে না বেড়াতো। রাস্তায় কোনো মস্তান থাকে না ভাই, কোথাও না কোথাও থাকে। যাই হোক, হয়তো নেই, তুমি গিয়ে তুমি বইটা বানিয়েছো, তুমি বেশি বোঝো কথা। না আমি আমার মনে কিউরিওসিটি ভাই, তাহলে এখন পার্ট গুলো কিউরিওসিটি দেখতে এখন পার্ট, পরের পার্ট দেখবো তখন কিউরিওসিটি বেরিয়ে হবে। আসবে। তো যাই হোক এই এখন পার্টটা তো বলো না। শেষ করলাম, আরেকটা পার্ট দেখার জন্য বসবো, আরেকটা পার্টও শেষ হয়ে যাবে, এই করতে করতে পুরো মুভিটা শেষ হয়ে যাবে, নেক্সট মুভি চলে আসবে। তো আপাতত এই পার্টটা থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ সেটাই, বিদায় নেবো, কারণ নালে এরপর আমাদের দুজনের ঝগড়া হয়ে যাবে। তো যাই হোক, তো তাড়াতাড়ি বিদায় নিয়ে নিলাম, আর সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছে, আর লাইক শেয়ার করতে ভুলো না, তোমাদের পছন্দের একটা মুভি চলছে, তো লাইক শেয়ার অবশ্যই দরকার। লাইক শেয়ার কমেন্ট করা দরকার। একদম। তো চলো আজকের মতন এই পার্টটা থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।